আসসালামু আলাইকুম দর্শক। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আলোচনা করব। আশা করছি আপনারা সেই আলোচনাটি বুঝে তার মন্তব্য অবশ্যই আমাকে জানাবেন। আপনারা কি মনে করছেন এবং আপনাদের চিন্তা ভাবনার জায়গাটা এই মুহূর্তে কি সেই বিষয়গুলো একটু আমি বুঝার চেষ্টা করছি। প্রথমত, ইতিমধ্যে আপনারা আমার ক্যাপশন দেখে বুঝে গেছেন এক এক করে আটক হচ্ছেন আওয়ামী লীগের সকল জাদরেল মন্ত্রীরা। সেই লিস্টে কিন্তু আছেন আম আনিসুল হক, পলক, আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, আম তারপর আছেন হচ্ছে আপনার আজকে যতটুকু আমি শুনলাম যে ওবায়দুল কাদেরও আম আটক হয়ে গেছেন। তারপর সালমান এফ রহমান আটক হয়েছেন। এই যে আওয়ামী লীগের এত জাদরেল নেতারা আজকে আউট হয়ে যাচ্ছেন মাঠ থেকে। কেউ মাঠে নাই। একটি কথাই আমার মনে পড়ছে, কোথায় গেল সেই হুঙ্কার? কোথায় গেল এত বড় বড় কথা? কোথায় গেল আপনাদের দেখানো এত উন্নয়ন, ডিজিটাইজেশন? কোথায় গেল ডিজিটাল বাংলাদেশ? কোনো কিছুরই এখন দেখা মিলছে না। আজকে খুব খারাপ লাগে। আজকে খুব খারাপ লাগে ধানমন্ডির ৩২ নাম্বারের শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের জাতির পিতা, আজকে তার বাড়ি পুড়ে ছাই। কোথায় গেল? এবং এই প্রত্যেকটি বিষয়ের জন্য আজকে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের থেকেও সবথেকে বড় যেই মানুষটি দায়ী সেটি হচ্ছে খুদ বঙ্গবন্ধুর কন্যা, ২ কন্যা এবং তার বংশধর। এই কথাটি আমি কেন বলছি? কোথা থেকে জানলাম? কেন কেনই বা আমি এই কথাটি আজকে বলছি? দেখুন, আমার খুব ব্যক্তিগতভাবে আমি আওয়ামী লীগের কিছু শীর্ষস্থানীয় নেতাকর্মীদের সাথে অতীতেও কথা বলেছি। এবং আমার আম এমন নয় যে আমি খুব বেশি বসে চা, কফি খেয়ে কথা বলেছি। এটা হচ্ছে বলতে পারেন খুব ইনফর্মাল একটা কনভারসেশন। এবং এটি শুধু আমার ওই ব্যক্তিগত পর্যায়ের কথা বলাই নয়, এটি কিন্তু এর সাথে কিন্তু রয়েছে ধরেন মানে অনেক সাবেক নেতাকর্মী যারা আছেন তারা সকলেই কিন্তু বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ধরেন যে গণমাধ্যম হোক, সামাজিক যোগাযোগ মাধ্যম হোক, সব জায়গায় কিন্তু তারা কিছু কথা বলেছেন এবং সেই সকল বিষয়গুলো থেকে যদি আমরা প্রত্যেকটা জিনিসকে এক করি, তবে কিছু তথ্য আমার কাছে এসছে। সেই তথ্যটি হচ্ছে শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা, উনি কখনোই আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো পাত্তাই দেন নাই, দামই দেন নাই। ওনার ডিমান্ড এত হয়ে গেছিল, উনি এত পরিমাণ আম নিজেকে এত বড় মনে করতেন, উনি কোনো নেতাকর্মীদের সাথেই কথা বলতেন না। তার পাশে আছেন লিস্ট থেকে বাদ যাবে না ওবায়দুল কাদেরও। আমি ২০০০ আ আ সম্ভবত ২০১৪-১৫ না, সম্ভবত ২০১৮ সালের দিকের কথা, ২০১৭-১৮ সালের দিকের কথা। ঠিক তখন আমি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, উনার খুব ঘনিষ্ঠ একজন কর্মীর সাথে আমার কথা হচ্ছিল কোনো এক সময় ধানমন্ডিতে। তখন এক পর্যায়ে কথা বলার এক পর্যায়ে ওই কর্মী বলছিলেন যে তার নেতা মানে আ হাসান মাহমুদ তার নেতাকে কখনোই ওবায়দুল কাদের আ স তাদের নেত্রীর কাছে সামনে যেতেই দিতেন না। ইনফেক্ট হাসান মাহমুদ বলে কথা না, আরো জাদরেল যত মন্ত্রী ছিলেন, নেতাকর্মী ছিলেন, তারা কেউই নাকি যেতে পারেননি আ শেখ হাসিনার সামনে। এই কথাটি খুদ আ সেই ব্যক্তি আমাকে বলেছিল। এখন আমার প্রশ্নটি হচ্ছে, এরপরেও বহুভাবে বহু তথ্য আমি আ পেয়েছি যে ঘটনাটি আসলেই সত্য। ওনার ডিমান্ড এত হাই হয়ে গিয়েছিল এবং উনি এত পরিমাণ নিজেকে খুব বেশি বড় মনে করছিলেন যে উনি কখনো কাউকে পাত্তাই দেন নাই। উনি যে ডিসিশন নিতেন সেই ডিসিশনই নাকি ফাইনাল ছিল। প্রথমত, কেউ একজন কোট আনকোট করে আমাকে বলেছিলেন, আমি নাম মেনশন করছি না। কেউ একজন আমাকে বলেছিলেন যে, যেকোনো, যেকোনো কিছু হলে প্রধানমন্ত্রী যা ডিসিশন দিতেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা ডিসিশন দিতেন তাই হতো। এবং আহ
ওনাকেও নাকি একটা বড় অংশ মানে টাকার একটা বড় অংশ নাকি সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকেও দিতে হতো এবং সেই টাকা উনি নাকি টাকার খুব পাগল ছিলেন। এরকম কিছু তথ্য মার্কেটে এসছে এবং আমি এই তথ্যর সত্য মিথ্যা আমি যাচাই করছি না। কজ আমি যাচাই করার আ স ইয়েতে নাই। মানে যাচাই করার কোনো ওয়েতে নাই। মানে কোনো অবস্থানে আমি এখন এই মুহূর্তে নাই। বাট আমি তথ্যগুলো আপনাদের সামনে এইজন্য দিচ্ছি। আজকে আওয়ামী লীগের যেই আম অবস্থা, নিদারুণ করুণ একটি অবস্থা। এই করুণ অবস্থার জন্য বেশ কয়েকজন নেতা দায়ী করছেন শেখ হাসিনাকে। এবং এছাড়াও 'প্রথম আলো' বাংলাদেশের সবথেকে বড় একটি সংবাদ মাধ্যম 'প্রথম আলো' আ শীর্ষ ৬ নেতার সাথে ৫ আগস্টের পরে কথা বলেছেন এবং তারপরে তারা একটি রিপোর্ট করেছিলেন এবং সেই রিপোর্টে বলা হয়েছিল, সেই নেতাকর্মীরা সরাসরি বলেছেন, "বিপদ থেকে তো আপনি বেঁচে গেলেন, তবে আমাদেরকে কেন বিপদের মুখে ফেললেন?" এবং শেখ হাসিনা নাকি কারো কথাই শুনতেন না। উনি আ এক এক নায়ক মানে এক একক নায়ক ছিলেন সবকিছুর। উনি কখনো কাউকে পাত্তা দিতেন না। এরকম কথাগুলো আমরা শুনেছি। সো যাই হোক সবকিছু মানে বিচার-আচার করে আজকে আমি শুধু এতটুকুই বলার জন্য এসেছি, এক করে আওয়ামী লীগের সব নেতাকর্মী চলে যাচ্ছে। এত বড় একটা ঐতিহ্যবাহী দল আজকে মিশে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। কষ্ট লাগছে। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আম মৃত্যু দিবস। আই মিন তাকে যেই দিনে হত্যা করা হয়েছে ১৫ই অগাস্ট শোক দিবস যেটিকে আওয়ামী লীগ আ শোক দিবস হিসাবে পালন করেন। সেই শোক দিবসের দিনেও তাদের নেতাকর্মীরা আজকে ৩২ নম্বরে যেতে পারছে না। যেই ৩২ নম্বর আমরা গত ধানমন্ডির ৩২ নম্বর গত ১৬ বছর যাবৎ আমরা দেখেছি এত জাঁকজমকপূর্ণ, এত আয়োজনের সাথে তারা শোক দিবস পালন করছে। আজকে সব বিলীন, মুছে গেছে। একদম শেষ হয়ে গেছে। এবং আমি অবশ্যই মেনশন করতে চাই বিরোধী দলীয় যত নেতাকর্মী আছেন সবাই ১৬ বছর ধরে একটি কথাই বলেছেন, পালানোর সুযোগ পাবেন না। জনগণ যখন ক্ষেপে যাবে তখন পালানোর সুযোগ পাবেন না এবং আমি দেখছি জনগণের শক্তিটা কোথায়। এবং অবশ্যই জনগণ এবং ছাত্র সমাজ তারা মিলে একাকার হয়ে আজ যেই অবস্থান তৈরি করেছে বাংলাদেশে বা যেই অবস্থা তৈরি করেছে বাংলাদেশে আমি আসলে আ আওয়ামী লীগের মতো একটি দলকে আমি মানে এত দ্রুত মুছে যাচ্ছে উম আ মেইন চ্যাপ্টার থেকে এত দ্রুত ফল করছে, শেষ হয়ে যাচ্ছে। এটি কখনো আমি ভাবতে পারিনি। ভাবতেও আমার কষ্ট লাগছে। আশা করছি অতি দ্রুত বা সামনের সময়ে ক্লিন ইমেজ নিয়ে এবং পরিবারতন্ত্র বাদ দিয়ে আওয়ামী লীগ আবার নতুন করে দাঁড়াবে। ভিন্ন আঙ্গিকে স্বাধীনতার পক্ষে বঙ্গবন্ধু যেই আম আশা আকাঙ্ক্ষা লালন করেছিলেন সেই আকাঙ্ক্ষা সেই নীতির উপরে তারা তাদের নেতার নীতির উপরে ভবিষ্যতে চলতে পারবে। এটাই আমি আশা করছি। ধন্যবাদ।